পেশায় চিকিৎসক কিন্তু নেশায় কমিক্স আর্টিস্ট। মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট, চিকিৎসক এবং কমিক্স লেখক সায়ন পাল লিখেছেন একাধিক কমিক্স। ব্রাজিলের সাও পালো অবস্থিত পিন্ডামোনহাঙ্গাবা শহরে অবস্থিত অতি প্রসিদ্ধ জাদুঘরে ব্রাজিলের পিন্ডামোনহাঙ্গাবা ষষ্ঠ আন্তর্জাতিক কার্টুন ও ক্যারিকেচার প্রতিযোগিতায় প্রদর্শিত হয় বাঁকুড়ার এই শিল্পীর কাজ। নাম কুড়িয়েছেন বিদেশেও, গর্বিত করেছেন বাঁকুড়ার জেলাকে। নিজে মুখ্য কাজের পাশাপাশি কিভাবে সম্ভব হয়েছে এমন কাজ, সেটাই বললেন তিনি। চরিত্রের নাম বঙ্কু ডাক্তার ওরফে বাঁকুড়ার চিকিৎসক ডাক্তার সায়ন পাল। বঙ্কু ডাক্তার চরিত্রটির ওপর নিয়মিত কমিক্স এঁকে চলেছেন একটি প্রখ্যাত বাংলা মাসিক পত্রিকা। পেয়েছেন একাধিক রাজ্যস্তরীয় পুরস্কার। উল্লেখ্য, সাম্প্রতিক রাজ্যস্তরীয় দিলীপ স্মৃতি পুরস্কার পেয়েছেন পত্রভারতী প্রকাশনা থেকে। বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা ডক্টর সায়ন পাল বাঁকুড়া জেলার স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ। তারপর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে MBBS এবং IPGMER থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর MD ডিগ্রি অর্জন করেছেন। বিদ্যালয় থেকেই কমিক্সে আগ্রহী। 2014 সালে পত্রভারতী প্রকাশনা আয়োজিত রাজ্যব্যাপী নবীন কমিক্স সাহিত্য প্রতিযোগিতায় সায়ন প্রথম স্থান লাভ করেন। ধীরে ধীরে বঙ্কু ডাক্তার ছাড়াও সায়নের সৃষ্ট অন্যান্য কমিক্স চরিত্রগুলি হল পটল বাবু ওয়েব কমিক্স, কনস্টেবল মাখনলাল জলফরিং, উদয়পুরের হুলুস্থুলু অন্তরীপ। সায়ন পালের কমিক্সের মাধ্যমে বারে বারে উঠে এসেছে বাঁকুড়া। এমনকি বঙ্কু ডাক্তার চরিত্রটি নিজে বাঁকুড়ার লোকপুরের বাসিন্দা। 8 থেকে 80 প্রত্যেকেই পড়তে পারেন এই কমিক্সগুলি। যেমন মার্ক্সবাদী বঙ্কু ডাক্তারের উঠে এসেছে কোভিড-19-এর কথা, পুনরাগমনাইতে সেকেন্ড ওয়েভ, পাগল নাকিতে মানসিক অসুস্থতা এবং সুখময় বাবুর অসুখে কর্মক্ষেত্রে চাপ ও হতাশা। এভাবেই ডক্টর সায়ন পাল নিজের কমিক্সের মাধ্যমে তুলে ধরেন সামাজিক চিন্তাধারা। বঙ্কু ডাক্তার ওরফে ডাক্তার সায়ন পালের কাজ আজকের নয়। স্কুল জীবন থেকে একটি প্যাশনকে তাড়া করতে করতে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাঁকুড়ার নাম উজ্জ্বল করেছেন তিনি। আসলে যেটা হয় সেটা হচ্ছে আমি কমিক্সটাকে খুব ভালোবেসেছি এবং একই সঙ্গে আমি আমার এই যেটা ঈশ্বর আমাকে একটা শক্তি দিয়েছেন, অর্জন করতে দিয়েছেন, সেটাকে আমি শ্রদ্ধা করি এবং দুটোর প্রতি সমান শ্রদ্ধাশীল থেকে আপনাদের সবার শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সঙ্গে নিয়ে আমি চেষ্টা করে চলেছি। যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে দুটোই কিন্তু, একটা হচ্ছে সায়েন্টিফিক আর্টস কমিক্সটা, আর যেটা ডাক্তারি বলি সেটা কিন্তু একটা আর্টিস্টিক সায়েন্স। কারণ এখানে বিজ্ঞান সত্ত্বেও কিন্তু ললিত কলার ছোঁয়ার আগে, কারণ এখানে অনেক কিছুই তথাকথিত বিজ্ঞানের বাইরে গিয়ে আমাদেরকে করতে হয়। আবার একইভাবে যখন আমি সেটাকে একটা আর্ট, সেটাকে আমি যখন একটা গ্রাফিক্যাল ফরম্যাটে আমি আঁকছি, তখন আমাকে কি করতে হবে, পাঠকের চোখ কিভাবে যাবে, সে তিনি কোন জিনিসটা দেখতে চাইবেন বা কোন দৃশ্যটা তাকে থামাবে এবং পাতার শেষে কোন ছবিটা থাকলে তিনি পাতাটা উল্টাবেন, সেগুলো মাথায় রেখে আমাকে কাজ করতে হয়। মানে পুরোপুরি একটা চিত্রনাট্য তৈরি করে আমাকে কাজটা করতে হয়। বাঁকুড়াতে বিষ্ণুপুরে আমার অনেক আগের থেকে গৌতম কর্মকার কমিক্স আঁকছিলেন। যেটা ব্যাপার হয়, কমিক্সটা আসলে কি বলুন তো, একটা তথাকথিত, এটাকে অনেকে সাহিত্য বলে মানতে চাইতেন না। অলদো এই কমিক্স ভার্সনের উপরই পুলিৎজার পাওয়া হয়েছে, বুকার অ্যাওয়ার্ড হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এইবারে এখন যেটা হয়েছে, আমি যখন কমিক্স করতে শুরু করি তখন আমি দেখেছিলাম যে যদি আমি কোনো স্ল্যাপস্টিক হিউমার নিয়ে কমিক্স করি তাহলে সেটা কি হবে, আমার আগে নারায়ণ দেবনাথ কাজটা করে গেছেন, তো সেটারই একটা অনুকরণ হয়ে যাবে কোনো না কোনো। তো আমি সেই কারণে যে সমস্যায় আপনি পড়ি সেই রকম সমস্যা নিয়ে আমি কমিক্স আঁকতে শুরু করি। যেমন ধরুন নোটবন্দি হতে পারে, সেটা ইয়শ হতে পারে, সেটা কোভিড-19 হতে পারে, সেটা আবার বিদ্যুতের বিল হতে পারে। তো স্বাভাবিকভাবেই মানুষজন দেখলেন, হ্যাঁ, বঙ্কু ডাক্তার, যেটি আমার প্রোটাগনিস্ট ক্যারেক্টার, সে সেই সমস্যাতেই পড়ছে এবং সেই কথাই বলছে যেটা আমাদের মনে আছে। সেই কারণে আমি একটু হলেও পাঠকের জনপ্রিয়তা বা ভালোবাসা পেয়েছি। আমি প্রথম থেকেই বঙ্কু ডাক্তারের যে মানে অন রেগুলার বেসিস আমি বঙ্কু ডাক্তারকে কিছু মেডিকেল ফিল্ডে আনি। যেমন ধরুন এর আগে মানসিক রোগ নিয়ে আমি একটা কমিক্স করেছিলাম, পাগল নাকি। দ্বিতীয় একটি কমিক্স আমি যখন আঁকতে শুরু করেছিলাম, একটি হাসির কমিক্স, এমন সময় একটি খবর এলো যে সিটি সেন্টারে একজন ভদ্রলোক কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তো আমার তখন মনে হলো যে এটার থেকে বড় বিষয় এই মুহূর্তে আর হতে পারে না, যেখানে আমাকে এই কথাটা বলতে হবে যে একটা কাজে কর্মক্ষেত্রের চাপ একটা মানুষকে কিভাবে অবসাদের দিকে ঠেলে দেয়। তো আমি ঠিক সেখানে আঁকার চেষ্টা করেছি, সেটাকে সেইভাবেই আমি লেখার চেষ্টা করেছি। আমি 2024 সালে রাজ্যস্তরীয়
দিলীপ স্মৃতি পুরস্কার পেয়েছি, পত্রভারতী প্রকাশনা থেকে আমাকে দেওয়া হয়েছে। আমি ডক্টর সায়ন পাল, কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান এবং শখের চিত্রশিল্পী, চিত্রকাহিনীকার।